মতোই সিস্টার সত্যি আসলে এখন কই মাংস 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 কি এটা গাদার বাচ্চা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি প্রথমে সবার কাছ থেকে মতামত নিয়ে নিলাম যে খাবারটা কেমন হলো। তো আপনারা বুঝতেই পারছেন আমি এটা দিয়ে কী করবো। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এটা আসলে একটা ভাইরাল রেসিপি করব। তো ভাইরাল রেসিপি বলতে আমি আজও দেখিনি কাউকে আসলে এই রেসিপিটা শেয়ার করতে। আমি একজনকে দেখেছিলাম যে এটা কোন জায়গাতে যেন একটা ভাই খুব ভালো বিজনেস করতেছে টাকি মাছের পুরি। ওই ভাইয়াটাও সিক্রেট রেখেছে ওনারা কিভাবে মশলাটা তৈরি করে বা টাকি মাছটা কিভাবে ভাজি করে ওইটা বলে নাই। তো আমি আমার মতো করে বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বেশি মানে লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু মরিচের গুঁড়ো, তারপরে মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম ওই মাছগুলা। তারপর আমি কাটা বেছে নিয়েছি, কাটা বেছে নেওয়ার পরে তারপর ধনিয়া পাতা একটু দিয়ে তারপরে আমি মাছগুলো একটু ভালো করে এখানে ভাজা ভাজা করে নিব। মূলত পুরিটা মজা হওয়ার টেস্ট থাকবে এখানেই এই মাছটার মধ্যে। তো এই যে আমি এখানে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি পুরিটা বানানোর জন্য ময়দার হাঁড়িটা বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে তেল দিয়ে নিলাম, তেল দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিলাম, নুন দেওয়ার পরে আমি ময়দাটা ঢেলে দিলাম। ময়দাটা ঢালার পরে এখানে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। তারপরে পানি দেওয়ার পরে আমি যে ডোটা তৈরি করে নিলাম। তারপরে আমি এটাকে ছোট ছোট করে মানে পুরির পরিমাণে মানে আমি একেবারেই প্রথমে করে রেখে দিব, পরবর্তীতে যেন ঝামেলা না হয়। তো এই যে এখানে আমি সুন্দর করে এক একটা পরিমাণের মতো পুরির জন্য রেখে দিলাম। তারপরে এই যে আমি সুন্দর করে এখন বানিয়ে নিতেছি। তো আমি যখন বানাচ্ছিলাম তখন কারেন্ট ছিল না, এই জন্য হয়তো ভিডিওটা ভালো আসে নাই। তো তারপরে আয়েশা মানে আমার ভাগ্নি ও বলতেছিল, ওর বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি এই পুরিটা বানাই দেখো কেমন হয়। তো ও বলতেছিল এটা কি মোমো হবে? আমি বলছি যে না মোমো না, এটা হবে টাকি পুরি, দেখো খায়া কেমন হয়। আমি তো আগে কখনো বানাইনি, প্রথম বানাচ্ছি। তো ও বলতেছে না ভালোই হবে। তো ওর কাছে ফ্লেভারটা খুবই ভালো লেগেছে, বাচ্চা মানুষ এত কিছু বোঝে না। তারপরে এই যে আমি পুরির শেপে মানে এটা একটু হালকা করে চেপে নিচ্ছি যেন পুরিটা না ছুটে যায় সুন্দর করে। তারপরে এই যে করে নিলাম। তারপরে আমি একটা পাত্রে মানে কড়াইতে তেল ঢেলে নিছি। তারপর ঢেলে নেওয়ার পরে এই যে আমি এক এক করে পুরিটা ছেড়ে দিব। দেখবেন শুধু মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি আসলে ভাবিনি এতটা ভালো হবে। যেই খাইছে না কেন মাশাল্লাহ সবাই বলছে যে খুবই ভালো হয়েছে। আমারও প্রথম যেহেতু রেসিপিটা, এই জন্য আমার কাছেও খুবই ভালো লাগছে। ডাল পুরি খাইছি, কিমা পুরি খাইছি।